রাজধানীবাসীর জনজীবনে স্বস্তি ফেরাতে প্রতিদিনই পুলিশের পক্ষ থেকে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এই অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করার একদিন পরেই আবারও হকাররা দখল নিচ্ছে ফুটপাত। রাজধানীর ফুটপাতগুলোতে চলছে এক অদ্ভুত লুকোচুরি খেলা। উচ্ছেদ অভিযানের খবর আগেভাগেই পৌঁছে যায় হকারদের কানে কানে। ফলে ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ আসার আগেই ফাঁকা হয়ে যায় ব্যস্ততম ফুটপাত। অভিযানের কয়েক ঘন্টা পার হতে না হতেই আবারও সারিবদ্ধভাবে বসেছে হকারদের দোকান। পথচারীদের হাঁটার জায়গাটুকু দখল করে আবারও চলছে কেনাবেচা। ফুটপাতের সমস্যা আমাদের দেশের জন্য খুব বড় সমস্যা। আর এটার মূল সমস্যা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাওয়ারনেস তৈরি করা দরকার। অভিযান চলাকালীন সময় তারা বিভিন্ন দোকানগুলো উচ্ছেদ হচ্ছে, আবার তারা যখন অভিযান শেষ করে চলে যাচ্ছে তারা পুনরায় আবার সেই জায়গাতেই দোকানপাট করতেছে। সবচেয়ে ভয়াবহ চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। জরুরি বিভাগের ফটক থেকে শুরু করে পুরো ফুটপাতে বসেছে চৌকি, খাবারের ঝুড়ি আর রুটি সহ নানা পণ্যের দোকান। অভিযানের কয়েক মিনিট পরেই তারা আবারও ফিরে আসে। এতে মুমূর্ষ রোগী ও স্বজনদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। অভিযুক্ত ব্যবসায়ীদের দাবি, পেটের তাগিদে এবং বিকল্প পুনর্বাসন ব্যবস্থা না থাকায় তারা আবারও রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন। আমরা গরিবের চলবো কেমনে, এই ব্যবস্থা করেন। আমার চার দোকান ছিল, চার দোকানে এই যে এখন ছড়াই নিলাম, কলা আছে, বেকারির মাল আছে, সিগারেট আছে, এক কেটলি চা এখন হালাই দেবো। এখন কি করে খামু? সরকার আমাদের একটা ব্যবস্থা নিক। আমরা তো বাংলাদেশের নাগরিক না, আমরা ভোট দিছি না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অবমুক্ত করা হবে ফুটপাত। তবে ভিন্ন কথা বলছে হকাররা। সরকারের পক্ষ থেকে যদি তাদের পুনর্বাসন করা না হয় তাহলে আবারও ফুটপাতেই দোকান দিবে তারা। ইসমু আহমেদ, এশিয়া পোস্ট।